আনাস ইবনে মালিক বলেন, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা বা'দি নিসাই, আল্লাহর নবী এক বিবির ঘরে ছিলেন। فأرسلت إحدى أمهات المؤمنين بصحفة فيها طعام, নবীজির আরেক বিবি প্লেটে কিছু খাবার দিয়া আল্লাহর নবীর কাছে এই বিবির ঘরে হাদিয়া পাঠাইলেন। আরেকজন বিবি নবীর, এখন রসুল যেই বিবির ঘরে, এই বিবির ঘরে খাবার পাঠাইছে। মহিলাদের স্বভাব চরিত্র রাগ, গাইরত, উনি রাগ হয়ে গেছে। নবীজি আমার ঘরে খাবার আমি খাওয়াবো, সে কেন খাবার পাঠাইল? ফাদরাবাতিল্লাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহা ইয়াদাল খাদিম, আল্লাহর রাসূলের বিবি যখন দেখলো খাদেম খাবার নিয়ে আসছে, যেই বিবির ঘরে নবীজি ছিলেন ওই বিবি একটা আঘাত করে খাদেমের হাতে একটা আঘাত করছে। সাকাতাতিস সাহফা, খাবারের প্লেটটা জমিনে পড়ে গেছে। ফান ফালাকাত, পড়ে ভেঙে গেল। আঘাত করছে, প্লেট পড়ে ভেঙে গেছে। আল্লাহর রাসূল নিজে নিজে ফাজামাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলাকাস সাহফা, নবীজি নিজের হাত দিয়ে ভাঙ্গা প্লেটের টুকরাগুলো জমা করতে শুরু করলেন। সুবহানাল্লাহ, নবীজি নিজে জমা করে, নিজে তাড়াতাড়ি জমা করছে। সুম্মা জাআলা ইয়াজমাউ ফিহা আত-তাআম আল্লাযী কানা ফিস সাহফা, ওই প্লেটে যে খাবার ছিল খাবারগুলো নবীজি জমা করলেন। আর বলতে লাগলেন, খাদেম রে বলতেছে, খাদেম দাঁড়া। কারাত উম্মুকুম, তোমাদের মায়ের আত্মমর্যাদায় লেগেছে, কেন আরেকজন খাবার পাঠাইলো, সে সহ্য করতে পারে নাই। তুম্মা হাবাসাল খাদিম, নবীজি খাদেম রে আটকাইলেন। আল্লাহর রাসূল খাদেমকে দাঁড় করায়া বললেন, হাত্তা উতিয়া বিসাহফাতিম মিন ইনদিল্লাতি হুয়া ফি বাইতিহা। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, কথা শুনবো, সে বিষয় হচ্ছে সমাজ সংশোধনে, সমাজ বিনির্মাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা বা করণীয় কি ছিল, আর আমাদেরই বা কি করণীয়, এ বিষয়ে কিছু কথা আমরা শুনব। আলোচনার পূর্বে যে কথাটি আমাদের সকলেরই জেনে রাখা ভালো, সেটি হচ্ছে পৃথিবীর প্রতিটা মানুষের জিন্দিগি 3 ভাগে বিভক্ত। বলেন, মানুষের জিন্দিগি কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। 1 ব্যক্তি জীবন, 2 পারিবারিক জীবন, 3 সামাজিক জীবন। বলেন 1 নাম্বার ব্যক্তি জীবন, বলেন 1 নাম্বার, 2 নাম্বার পারিবারিক জীবন, 3 নাম্বার সামাজিক জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে কোনো মানুষের ব্যক্তি জীবন সুন্দর ছিল না, রাসূল আয়েশা সুন্দর করেছেন, করে দিয়েছেন। রাসূল পৃথিবীতে আসার পূর্বে মানুষের পারিবারিক জীবন সুন্দর ছিল না, রাসূল এসে মানুষের পরিবার জীবনকে সুন্দর করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পূর্বে মানুষের সামাজিক জীবন ব্যবস্থাও ভালো ছিল না। আল্লাহর রাসূল আয়েশা এগুলোকে সংশোধন করছেন। দৃষ্টান্ত, রাসূল যে মানুষের ব্যক্তি জীবনকে সংশোধন করেছেন তার দৃষ্টান্ত মুসলিম শরীফের 2022 নম্বর হাদিসের বর্ণনায় আসছে। وعن عمر بن أبي سلمة رضي الله تعالى عنه قال, হযরত উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ফি হাজিরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কোলে বসা, কোলে। সুবহানাল্লাহ। উনি যখন ছোট, উমর ইবনে আবি সালামা এই সাহাবী যখন ছোট, তখন তিনি নবীজির কোলে বসা ছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কুল আমার নবীর কুল। সুবহানাল্লাহ। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর যত কল্যাণ, আসমানের যত কল্যাণ, জান্নাতের যত কল্যাণ, ফুলসেরাতের যত কল্যাণ, মিজানের যত কল্যাণ, সব একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো নবীকে দেয় নাই, শুধুই মাত্র আমার নবীকে দান করেছেন। সবগুলো একসাথে।
এত কল্যাণে কল্যাণে ভরপুর যেই নবী, এই নবীর কুল কি পরিমাণ কল্যাণ। এবার এই কোলে যেই সাহাবী বসছে তার মর্যাদা কি পরিমাণ বেড়ে গেল। সাহাবী বলে আমি নবীর কোলে বসা, নবীজির সামনে একটা খাবারের প্লেট আসছে। ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা, আমি ছোট মানুষ, আমার হাত প্লেটের একবার এদিকে আবার সেদিকে আবার ওই দিকে, ছোট বাচ্চারা যেভাবে খায় আর কি, এইভাবে খাইতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আমার ব্যক্তি জীবনকে সংশোধন শুরু করে দিলেন। নবীজি আমাকে বলে, ইয়া গোলাম, এই ছেলে, এই বাবা শোনো, তুমি না মুসলমান, তুমি তো খাবারের শুরুতে বিসমিল্লাহ বলো নাই, তুমি বিসমিল্লাহ বলে খাবার খাও। সুবহানাল্লাহ। দেখেন নবীজি সংশোধন শুরু করে দিলেন। উনি বাম হাতে খাবার খাচ্ছিলেন, নবীজি বলে ওয়াকুল বিয়ামিনিক, তুমি না মুসলমান, তুমি ডান হাতে খাবার খাও। উনি এদিক সেদিক থেকে খাবার খাচ্ছিলেন, রসুল বলে ওয়াকুল মিম্মা ইয়ালিক, তুমি তোমার সামনে থেকে খাবার খাও। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তোমার জায়গা থেকে খাবার খাও। এইভাবে আল্লাহর নবী মানুষের ব্যক্তি জীবন সংশোধন করলেন। নাসাই শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হইলেন, রাআ সাবিয়্যা, নবীজি ঘর থেকে বের হয়ে দেখে একটা যুবক ছেলে মাথার একদিক দিয়ে চুল ছোট করে ছাড়ছে, আর একদিক দিয়ে বড়, এই দিক দিয়ে অনেক বড়, এদিক দিয়ে ছোট। নবীজি ডাক দিলেন, বাবা এদিকে আসো, তুমি না মুসলমান, ইহলিকু কুল্লা ওয়াতরুকু কুল্লা, যদি চুল ছোট করতে চাও তো সবগুলো ছোট করো, যদি বড় রাখতে চাও সব বড় রাখো। রাসূল একটা ছেলের জিন্দেগিকে সংশোধন করে দিচ্ছেন যে এইভাবে চুল রাখবা না, এটা আমাদের চরিত্র নয়, এটা আমাদের জীবন নয়, ইহুদি খ্রিস্টানদের জীবন। তাহলে দুইটা হাদিস থেকে আমরা বুঝলাম নবীজি মানুষের ব্যক্তি জীবন সংশোধন করছে কিনা, বলেন বলেন, আপনারা বলেন করছে কিনা। দুই, আল্লাহর রসুল পৃথিবীতে আসার পূর্বে মানুষের পারিবারিক জীবন ব্যবস্থা ভালো ছিল না, যেই সমস্ত কারণে মানুষের পরিবারে বছরের পর বছর দ্বন্দ্ব আর ঝগড়া লেগে থাকতো, সেই কারণটা ছিল কোনো পরিবারের কোনো স্ত্রী যদি কন্যা সন্তান জন্ম দিত, বাস এই স্বামী স্ত্রীর উপরে জুলুম নির্যাতন শুরু করে দিত। তিরমিজি শরীফের হাদিসের বর্ণনায় আল্লাহর রসুল পৃথিবীর সমস্ত স্বামী স্ত্রীর দ্বন্দ্ব দূর করার জন্য কয়েকটা হাদিস বর্ণনা করছেন। নবীজি বলে, মানিবতুলিয়া বিশাইইম মিনাল বানাত ফাসাবারা আলাইহিন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার, শুনো, আমার যেই উম্মতকে কন্যা সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, মুসিবতে ফেলা হয়, সে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে এটার উপরে ধৈর্য ধারণ করে আর বলে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে কন্যা সন্তান দিয়েছে, তো আমি রসুল বলে দিলাম তার মেয়েগুলো হাসরের ময়দানে তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে এর বাঁচায় দিবে। বাস নবীজির এই এক হাদিস সাহাবারা শোনার পর, আরবের মানুষ শোনার পর, আর কন্যা সন্তান হলে বউর উপরে আর জুলুম নির্যাতন বন্ধ করে দিছে, আর করে না। রসুল পরিবার জীবনকেও সংশোধন করলেন। তৃতীয় সেক্টর ছিল সামাজিক জীবন ব্যবস্থা, যেটা আমার আজকের আলোচ্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে আরবের সমাজ ব্যবস্থা ভালো ছিল না। আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইনের মধ্যে হাদিস আছে, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা নাযালনা আরদাল হাবশা, তিনি বলেন আমরা যখন সাহাবারা প্রথম হিজরত করে হাবশায় গেলাম, হাবশার বাদশাহ নাজাশি আমাদেরকে ডাকাইলেন, তার রাজভবনে রাজপ্রাসাদে ডাকাইলেন, আমরা গেলাম। বাদশাহ প্রশ্ন করলেন, তোমাদের মধ্য থেকে একজন আমার সাথে কথা বলতে হবে তোমাদের আরবের সমাজ ব্যবস্থা সম্পর্কে। কে কথা বলবে? আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকানাল্লাযী কাল্লামাহু জাফর ইবনে আবী তালিব,
ওই দিন বাদশার সাথে যিনি আমাদের পক্ষ থেকে কথা বলেছিলেন তিনি হলেন রসুলের সাহাবী জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী বাদশাকে গিয়ে বলল, ইয়া আইয়ুহাল মালিক, হে বাদশাহ, কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা ছিলাম এক বর্বর জাতি, অসভ্য জাতি, মূর্খ জাতি। না'বুদুল আসনাম, আমরা মূর্তি পুজো করতাম। তিনি বাদশার সামনে আরবের সমাজটার বর্ণনা দিচ্ছেন। তিনি বলে, আমরা এক সময় মূর্তি পূজা করতাম, মূর্তি। ওয়ানাকতাউল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম। ৩ ওয়ানাতিল ফাওয়াহিশ, যত ধরনের অশ্লীল কাজ পৃথিবীতে ছিল সবগুলো আমরা করতাম। নাউজুবিল্লাহ বলেন, আমরা এই পরিমাণ খারাপ কাজ করতাম। ওয়ায়াকুলুল কাবিয়্যু মিন্নাদ দাঈফ, আমাদের মধ্যে যারা শক্তিশালী, মজবুত, প্রভাবশালী, ক্ষমতাসীন, এরা অসহায় মানুষদের উপরে জুলুম করত। ওয়া কুন্না আলা যালিক, এইভাবে আমরা আমাদের সমাজকে চালাইতেছিলাম, চলতেছিলাম। হাত্তা বা'সাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, অতঃপর আল্লাহ তাআলা আমাদের দেশে, আমাদের মধ্য থেকে একজন দামি নবী আমাদের সমাজে পাঠায় দিলেন। সাউন্ডটা একটু কমায় দিন, আমার জন্য কথা বুঝে, একটু কমায় দিন। অতঃপর আমাদের মধ্য থেকে একজন নবী আল্লাহ আমাদের দেশে পাঠাইলেন। এই রসুল আয়েশা আমাদের গোটা সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য ঈমানের রোল মডেল বানায় গেছেন। অথচ আমরা ছিলাম খারাপ জাতি, আমরা খারাপ জাতি ছিলাম, খারাপ জাতি। কিভাবে আল্লাহর রসুল পুরো একটা সমাজকে পরিবর্তন করলেন, কি কি পদক্ষেপ নবীজি সমাজ পরিবর্তন করতে গিয়ে গ্রহণ করলেন, সেই পদক্ষেপগুলোই আজকে আপনাদেরকে বলে শেষ করে দিব। ১ নাম্বার, সমাজ পরিবর্তনে, সমাজ সংশোধনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১ নাম্বার পদক্ষেপ ছিল সমাজে এক আল্লাহর দাওয়াতের বিস্তার ঘটানো। বলেন, সমাজে কার দাওয়াত দেওয়া? সবাই বলেন, কার দাওয়াত দেওয়া? আল্লাহর দাওয়াত। এক আল্লাহর দাওয়াত সমাজে প্রচার প্রসার করা। এজন্য আল্লাহর রসুল এক আল্লাহর দাওয়াত কখনো কখনো রাস্তায় দাঁড়ায় দিতেন, কখনো কখনো বাজারে গিয়ে মানুষের পিছনে ঘুরে ঘুরে শুধু এক আল্লাহর দাওয়াত দিতেন। নবীজির উদ্দেশ্য সমাজটাকে পরিবর্তন করা। সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের মধ্যে আসছে, নবীজি বাজারের সামনে দাঁড়ায় থাকতেন, রাস্তায় দাঁড়ায় থাকতেন। মানুষ যখন যাতায়াত করত, রসুল বলতেন, ইয়া আইয়ুহান নাস, এই লোক সকল, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একমাত্র আল্লাহ। বলেন, আমাদের রব একমাত্র কে? আমাদের রব কে? আমাকে বানানে ওয়ালা কে? আমাকে রিজিক দেনে ওয়ালা কে? পালনে ওয়ালা কে? আল্লাহ। তোমাদের রব একমাত্র আল্লাহ। শুধুই মাত্র নবীজি রাস্তায় দাঁড়ায় বলে ক্ষান্ত হয় নাই। সূরাতুল লাহাবের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী বিসুকিদিল মাজাজ, আমি দুল মাজাজের বাজারে ছিলাম। ইদ আনা বিইনসানিন ইয়াকুল, এক যুবকরে দাঁড়ায় দেখি এই কথা বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাইবা। সুবহানাল্লাহ। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বেশি কমাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি তিনি দাঁড়িয়ে 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 মানুষকে এক আল্লাহর দাওয়াত দিতেছেন। ইনি বাজারে বলতেছেন, এই মদিনার মানুষ, মক্কার মানুষ, আরবের মানুষ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তো তোমরা সফল হয়ে যাইবা। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বলেন, যেহেতু রসুল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সফল, সেহেতু এই কালিমায়ে তয়্যিবা আমার জিন্দগির সফলতার চাবি,
আমার বিবির জিন্দেগির সফলতার চাবি, আমার ছেলের জিন্দেগির সফলতার চাবি, আমার ছেলের বিদেশের জিন্দেগি উন্নত হওয়ারও সফলতার চাবি। হুজুর বলেন, আসলে বাস্তবে এটাই। আল্লামা আদ-দক্তর আইদ আল করনি তার বিখ্যাত কিতাব লা তাহজান, ওই কিতাবের মধ্যে লেখেন, মিফতাহুস সাআদা, সফলতার চাবি, সফলতার চাবি লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুই মাত্র কালিমে তয়্যিবা। যে শুধুই মাত্র কালিমে তয়্যিবা আমাদের সকলের সফলতার চাবি। এই কথাটাই নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি বলেন, আমি তাকায় দেখি ওয়া রাজুলুন খালফাহু ইয়ারমি, যিনি এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, ওনার পিছনে একটা লোক হাতে কিছু পাথর নিয়ে নিয়ে ওই এক আল্লাহর দাওয়াত দেনওয়ালাকে আঘাত করতেছে। এই পরিমাণ আঘাত তিনি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়াকাদ আদমা সাকাই, নবীজির দুইটা পিঠ, নবীজির দুইটা রান থেকে রক্ত ঝরঝর করে নবীর জুতা মুবারকে পড়তেছে। এই পরিমাণ নবীরা আঘাত করতেছে। আল্লাহর রসুল নিজের ঘাটটা ঘুরে দেখেও না কে আঘাত করে। রসুলের একটাই চিন্তা, না এই কুফর শিরিক সমাজটাকে পরিবর্তন করে আমাকে এক আল্লাহর দাওয়াত দিতে হবে এদের কানে। তারিক ইবনে আব্দুল্লাহ বলেন, আমি মানুষকে প্রশ্ন করলাম, ফাকুলতু মান হাদা, এরা কারা? যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে সে কে? যে পিছন থেকে পাথরের আঘাত করে সে কে? ফাকালু, বাজারের লোকেরা বলল, হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক আল্লাহর দাওয়াত যিনি দিচ্ছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামা আন্নাহু নাবিয়্যুন, সে দাবি করছে সে নাকি একজন নবী। ওয়াহাদা আম্মুহু আবু লাহাবিন, পিছনের লোকটা হচ্ছে তার চাচা আবু লাহাব। ইয়াজআমু আন্নাহু কাযযাব, সে দাবি করতেছে আগের মুহাম্মদ নাকি মিথ্যু। নাউজুবিল্লাহ বলবেন না, সে মিথ্যু। রসুল পিছনেও গোড়া তাকায় না। উদ্দেশ্য সমাজটাকে পরিবর্তন করতে হবে। এই যে আল্লাহর রসুল বাজারে বন্দরে দাওয়াত দিলেন, কিছু কিছু মানুষের অন্তর নরম হয়েছে, নবীজির প্রতি বিশ্বস্ততা আসছে, এক আল্লাহর দাওয়াতের প্রতি দিল নরম হয়ে গেছে। এবার রসুল এদেরকে টার্গেট করে করে এদের বাড়িতে গিয়ে গিয়ে এনফেরাদি দাওয়াত শুরু করে দিল। তিরমিজি শরীফের 3384 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, وعن عمران بن حسين رضي الله تعالى عنه قال, হযরত ইমরান ইবনে হুসাইন বলেন, নবীর একজন দামি সাহাবী ইমরান ইবনে হুসাইন, অনেক দামি সাহাবী। কি পরিমাণ দামি সাহাবী জানেন? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আবু দাউদ শরীফের মধ্যে লেখেন, ইন্নাল মালাইকা তুসাল্লিমু আলা ইমরান ইবনে হুসাইন। ইমরান ইবনে হুসাইন এতটাই দামি সাহাবী যাকে সরাসরি ফেরেশতারা সালাম দিত, এত দামি সাহাবী। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে লেখেন, ওয়াকানাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন, ফেরেশতারা শুধু উনারে সালাম দিত না, কখনো কখনো ফেরেশতারা সরাসরি উনার সাথে মুসাফা করত। এত বড় দামি সাহাবী ইমরান। এই সাহাবী বর্ণনা করেন, তিনি তিনার বাবার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা বর্ণনা করেন। হযরত ইমরান ইবনে হুসাইন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবি, আল্লাহর রাসূল একদিন আমার বাবাকে বললেন, ইয়া হুসাইন, হে হুসাইন, কাম তা'বুদুল ইয়াউমা ইলাহা, তুমি প্রতিদিন কতজন প্রভুর ইবাদত করো? নবীজি ইমরানের পিতা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে প্রশ্ন করলেন, তুমি প্রত্যেক দিন কতজন প্রভুর ইবাদত করো? হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ বললেন, সাবআ, আমি 7 জন প্রভুর ইবাদত করি। নাউজুবিল্লাহ বলেন। আমাদের প্রভু 7 জন না একজন? সবাই বলেন কয়জন? তিনি কে? আল্লাহ। বলেন তিনি কে? বলেন আল্লাহ। তিনি আমাদের রব আল্লাহ। ইমরান ইবনে হুসাইনের পিতা বলে, আমি 7 জনের ইবাদত করি। সিত্তান ফিল আরদ, আমার 6 জন প্রভু জমিনে, ওয়া ওয়াহিদান ফিস সামা,
একজন প্রভু আকাশে। নবীজি বুঝতে পারছে না, ভিতরে কিছুটা তাওহীদের প্রভাব ঢুকছে, একজনের তো আকাশে রাখছে। এবার নবীজি প্রশ্ন করলেন, হুসাইন ফাআইয়ুহুম তাউদ্দু লিরাগবাতিকা ওয়া রাহবাতি, ও হুসাইন, তোমার জমিনের 6 জনের কাছে চাওয়া পাওয়া বেশি নাকি আকাশের একজনের কাছে চাওয়া পাওয়া বেশি? হযরত হুসাইন বললেন, আল্লাযী ফিস সামা, আকাশে যিনি আছেন তার কাছে আমার সকল চাওয়া পাওয়া। সুবহানাল্লাহ, তার কাছে আমার সব চাওয়া পাওয়া। নবীজি বুঝছে যে না, ভিতরটা কালিমার ঘ্রাণ কিছু লাগছে। এবার নবীজি বলে, আমা ইন্নাকা লাউ আসলামতা, ও হুসাইন, তুমি যদি কালিমা পড়ে মুসলমান এই মুহূর্তে হয়ে যাও, আমি রসুল তোমাকে এমন 2টা কালিমা শিখায় দিব, যেই 2টা কালিমা তোমাকে সরাসরি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তিনি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার কালিমা পড়ে নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লিমনিল কালিমাতাইনিল লাতাইন আল্লাতী ওয়া আল্লাতাইন ওয়া'আদতানি, ওই 2টা কালিমা আমার এখন শিখান, যেই 2 কালিমা আমারে শেখানোর ওয়াদা দিয়েছিলেন। রসুল বলে, শোনো, 1 নাম্বার তুমি পড়বা আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আলহিমনি রুশদি, আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদনি মিন শাররি নাফসি। এই 2টা কালিমা নবীজি নিজে সাহাবীরে শিখাইছে। তাহলে আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইলাম, সমাজ পরিবর্তন করতে গিয়ে রসুল প্রথম যেই পদক্ষেপটা গ্রহণ করেছিলেন সেটা ছিল 1 আল্লাহর দাওয়াত। বলেন, কার দাওয়াত? 1 আল্লাহর দাওয়াত। 2 নম্বর পদক্ষেপ সমাজ পরিবর্তনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পদক্ষেপ সমাজ থেকে বৈষম্য দূর করা। সমাজ থেকে বৈষম্য দূর করা। তিরমিজি শরীফের 3270 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমা ফাতহি মক্কা, নবীজি মক্কা বিজয়ের দিন নবীজি দ্বারা একটা ভাষণ দিলেন। আল্লাহর রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম উব্বিয়াতাল জাহিলিয়্যা, আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে জাহিলি যুগের স্বভাব চরিত্র দূর করে দিয়েছেন। জাহিলি যুগের যত স্বভাব তোমাদের ভিতরে ছিল সব আল্লাহ দূরে করে দিয়েছে, সব দূর করে দিয়েছে। ওয়া তাআযুমাহা বিআবাইহা, বাপ দাদাদের নাম বেচে বেচে যে গর্ব করতা, এটা আল্লাহ দূরে সরায় দিয়েছে। এবার নবীজি বলে, ফান্নাসু রাজুলান, আজ থেকে সব মানুষ 2 ভাগে বিভক্ত। রাজুলুন বাররুন তাকিয়্যুন কারীমুন আলাল্লাহ, একদল হচ্ছে জান্নাতি, একদল হচ্ছে আল্লাহর কাছে দামি। এটা একদল। 2 নবীজি বলেন, ওয়া রাজুলুন শাকিয়্যুন হায়্যিনুন লায়্যিনুন আলাল্লাহ, আরেক দল হচ্ছে মন্দ জাহান্নামী হতভাগা। তাহলে মানুষ কই ভাগে বিভক্ত বলেন? জান্নাতি জাহান্নামী। নবীজি বলেন, ওয়ান নাসু বানু আদম, তোমরা সব মানুষ আদমের সন্তান। খালাকাল্লাহু আদামা মিন তুরাব, আল্লাহ আদমকে মাটি থেকে সৃষ্টি করলেন। নবীজি এই হাদিসটা বলে সাহাবাদেরকে বুঝাইলেন, আজ থেকে কার উপরে কার শ্রেষ্ঠত্ব, রক্তে মাংসে মানুষ হিসেবে তোমাদের পরস্পরে কোনো শ্রেষ্ঠত্ব নাই, তোমরা সব মানুষ, তোমরা সবাই আদমের সন্তান। নবীজি আরো স্পষ্ট করে সহিহ আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আরবীদের কোনো শ্রেষ্ঠত্ব নাই অনারবীদের উপর, অনারবীদেরও কোনো শ্রেষ্ঠত্ব নাই আরবীদের উপর। গোলামের কোনো শ্রেষ্ঠত্ব নাই মুনিবের উপর, মুনিবেরও কোনো শ্রেষ্ঠত্ব নাই গোলামের উপর। মানুষ হিসেবে, বলেন কি হিসেবে? মানুষ, মানুষ হিসেবে। আল্লাহর রসুল যখন সাহাবাদের কাছ থেকে এইভাবে বৈষম্য দূর করতে লাগলেন, রসুলের সাহাবাদের নবীর জমানা থেকে বৈষম্য এমন ভাবে দূর হয়ে গেল, রসুলের জীবদ্দশায় নবীর জমানাতেই ওই জমানার গোলামরা যেই কাপড় পরিধান করত, মনিবরাও সেই কাপড় পরিধান করত।
মুনিব যেই খাবার খাইতো গোলামও সেই খাবার খাইতো। বৈষম্য তারতম্য এমন ভাবে দূর হয়ে গেছে। মুসলিম শরীফের 1661 নম্বর হাদিসের বর্ণনায় আছে, ওয়ানিল মা'রুর ইবনে সুওয়াইদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال, হযরত মা'রুর ইবনে সুওয়াইদ বলেন, মারারনা বিআবি যাররিন বিররাবজা, আমরা মদিনার রাবজা নামক স্থানে আবু যর গিফারির পাশ দিয়ে যাচ্ছিলাম। আবু যর গিফারির পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম মদিনার রাবজা নামক স্থানে। তাকায় দেখি ওয়া আলাইহি বুরদুন, আবু যর গিফারির শরীরে সুন্দর একটা চাদর। ওয়া আলা গুলামিহি মিসলুহু, আবু যর গিফারির গোলামের শরীরেও একটা সেম চাদর। আবু যর গিফারির শরীরে যেই রকম চাদর, যেই পোশাক, সাথে ওনার গোলাম দাঁড়ানো, গোলামের শরীরেও সেম চাদর, সেম পোশাক। আমরা প্রশ্ন করলাম, ইয়া আবা যর, হে আবু যর, লাউ জামাআতা বাইনাহুমা কানাত হুল্লা, যদি গোলামের চাদরটাও আপনি পরিধান করতেন অনেক সুন্দর দেখা যেত। পুরো একটা সেট বোঝা যেত, সেট, উপরের কাপড় নিচের কাপড় এক জাত, এক সেম, সুন্দর দেখা যেত। গোলামের চাদরটা আপনার শরীরে নিয়ে আসেন, এর অন্য একটা কাপড় দিয়ে দেন। আবু যর গিফারি বলে, না, আমি তার কাপড় আনতে পারবো না। কেন? ইন্নাহু কানা বাইনি ওয়া বাইনা রাজুলিন মিন ইখওয়ানি কালাম, আমার এই গোলাম আর আমার মাঝখানে একটা দুর্ঘটনা ঘটেছে। কি সেই দুর্ঘটনা? আবু যর গিফারি বলেন, ওয়া কানাত উম্মুহু আজামিয়া, এই গোলামের মা ছিল একজন অনারবি মানুষ। ফাগাইয়ারতুহু বিউম্মিহি, আমি এই গোলামের মারে নাম নিয়ে একটা গালি দিয়েছিলাম, গালি, খারাপ কথা বলেছিলাম। ফাশাকানি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোলামটা দৌড়ে গিয়ে নবীর কাছে আমার বিরুদ্ধে নালিশ করে দিল। রাসূল আমারে ডাকাইলেন, আমি নবীজির দরবারে গেলাম। ফালাকিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির সাথে সাক্ষাৎ করলাম। আল্লাহ রাসূল আমারে ধমক দিয়া বলে, ইয়া আবা যর, হে আবু যর, ইন্নাকা মারউন ফিকা জাহিলিয়া, তুমি এমন একজন মানুষ যার ভিতরে এখনো জাহিল যুগের স্বভাব চরিত্র আছে। তারে গালি দিলা কেন? তুমি তারে গালি দিলা কেন বলো? কি তুমি আরবি, তার মা অনারবি? তুমি মুনিব, সে গোলাম, এজন্য তারে গালি দিছো? রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু যর, হুম ইখওয়ানুকুম, আজকে যদিও সে গোলাম, কিন্তু রব তাকে তোমার ভাই বানায় দিছে। সে তোমার ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ এদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে। আমি রাসূলের বক্তব্য হচ্ছে, আতইমুহুম মিম্মা তাকুলুন, তোমরা যা খাইবা এই গোলামদেরকে তাই খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলবিসুহুম মিম্মা তালবাসুন, তোমরা যা পরিধান করবা গোলামদেরকে তাই পরিধান করাইবা। আবু যর গিফারি বলে, ওই দিনের পর থেকে আমি যেই কাপড়টা পরিধান করি আমার গোলামকে সেই কাপড়টা পরিধান করাই। ওই দিনের পর থেকে আমি যেই তরকারি দিয়ে খাবার খাই আমার গোলামটাকে সেই তরকারি দিয়ে খাবার খাওয়াই। চিন্তা করেন, নবীজি সমাজ থেকে বৈষম্য দূর করলেন। আবু মাসউদ আল বাদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের হাদিস 1659 নম্বর হাদিসের বর্ণনায় আছে, হযরত আবু মাসউদ আল বাদারি বলেন, কুনতু আদরিবু গুলামান লি, তাবুকের দ্বারা আঘাত করতেছিলাম, মারতেছিলাম, গোলামটারে মারতেছি, পিটতেছি, লাঠি দ্বারা আঘাত করতেছি। ফাসামি'তু সাওতাম মিন খালফি ই'লাম আবা মাসউদ, পিছন থেকে একটা শব্দ আমার কানে আসছে, সাবধান আবু মাসউদ, আর মারিস না, সাবধান আবু মাসউদ, আর প্রহার করিস না। নবীজির সাহাবী আবু মাসউদ আল বাদারি বলেন, ফালাম আফহামিস সাওতা মিনাল গাদাব, রাগের মাথায় রাগ থাকার কারণে আমি পিছনের শব্দটা স্পষ্ট বুঝি নাই, আমি গোলামটাকে মারতেছি, প্রহার করতেছি। ফালাম্মা দানা মিন্নি রাসূলুল্লাহ, ফালাম্মা দানা মিন্নি, যখন পিছনের লোকটা আমার খুব কাছাকাছি চলে আসলো, ফাইদা হুয়া রাসূলুল্লাহ, আমি ঘাড় ঘুরায় দেখি তিনি আল্লাহর নবী দাঁড়ায় আছে। রাসূল পিছন দিক থেকে দাঁড়ায় বলে, আবু মাসউদ আর মারিস না,
আর মারিস না। আমি নবীরে দেখা ফালকাইতু সাউত মিন ইয়াদি, হাত থেকে চাবুকটা ছেড়ে দিলাম। নবীজি আমাকে বললেন, আবু মাসউদ, 2 দিনের ক্ষমতা পায়া গোলামটাকে এমন ভাবে মারতেছো, আন্নাল্লাহ আকদারু আলাইকা মিনকা আলা হাদাল গোলাম, এই গোলামের উপরে তোমার ক্ষমতা যত, তোমার উপরে রবের ক্ষমতা এর চাইতে কোটি গুণ বেশি। তুমি কেন তারে মারতেছো? আবু মাসউদ আল বাদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, সেদিন আমি কসম করেছি, ওয়াল্লাহ, আল্লাহর কসম, লা আদরিবু মামলুকান বা'দাহু আবাদা, আজকের পর থেকে আমি কোন গোলামকে কখনো আঘাত করব না। আপনি বলবেন, হুজুর এখন তো আমাদের গোলাম নাই। না, এখন আপনার দোকানে যেই কর্মচারীটা থাকে সেই আপনার অধীনস্থ, তাকে আপনি বিনা অপরাধে কখনো আঘাত করবেন না। যা খান তারে তা খাওয়াবেন, যা খান তারে তা খাওয়াবেন। আপনার ঘরের যে কাজের মহিলাটা খাবার পাকায় দেয়, যা খান তারে তা খাওয়াবেন। নবীজি এটা বলছে। মুসলিম শরীফের 1663 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলে, ইদা সানা লি আহাদিকুম খাদিমুহু তুআমা, তোমাদের কোনো খাদেম, তোমাদের কোনো কাজের বুয়া, তোমাদের কোনো বাবুর্চি যখন তোমাদের জন্য খাবার পাকায় নিয়ে আসে, তুমি জানো খাবারটা কে পাকাইছে? নবীজি বলেন, ওয়াকাদ ওয়ালিয়া হাররাহু কাসা হাররাহু ওয়া দুখানা, এই বাবুর্চি তোমার খাবারটা পাকাইতে গিয়ে আগুনের তাপ সহ্য করেছে, ধোঁয়া সহ্য করেছে। নবীজি বলেন, সে যখন খাবারটা তোমার কাছে নিয়ে আসে, তারে না বসায়া তুমি একা একা খায়ও না, ফালিয়াকউদহু মাআহু ফালিয়াকুল, তুমি তারে তোমার সাথে বসায়া অল্প একটু খাবার নিজে খাওয়ায়া দাও। নবীজি বলেন, ফাইন কানাত তুআমু কালিলা, খাবার যদি অল্প হয়, অল্প খাবার যদি অল্প হয়, নবীজি বলেন, ফালিয়াদা ফি ইয়াদিহি লুকমাতান আও লুকমাতাইন, তুমি নিজের হাতে তার হাতে 2টা লুকমা তারে খাওয়ায়া দাও। এইটা তুমি করো। কিন্তু না, এই গত কয়েকদিন পূর্বে, গত 5 আগস্টের পরে এক চিত্র আপনারা সকলে দেখেছেন। কোনো একজন বিত্তশালী শহর থেকে বাড়িতে যাবে, নিজের প্রাইভেট কারে, ছেলের সিট আছে, বিবির সিট আছে, কন্যাদের সিট আছে, বাড়ির কাজের মহিলাটাকে তারা ব্যাগ ডালায় বসায় নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি আপনার এত বড় গাড়ি, আপনার আর একটা সিট রাখার সম্ভাবনা ছিল না? আপনি সে তো একটা মানুষ কিনা, বলেন বলেন। আর এই ব্যাগ ডালা যে পিছনে যে মানুষ ব্যাগ রাখে, ওখানে মেয়েটারে বসায় রাখছে। বিবেক তার কোথায় গেল? কিভাবে পচে গেল যে এই একটা মানুষটাকে ব্যাগ ডালায় বসায় রাখছে। রসুল এগুলো নিষেধ করেছেন, নবীজি এগুলো নিষেধ করেছেন। রসুল বলছে, না, সেও মানুষ, তুমিও মানুষ। ভাগ্যের নির্মম পরিহাস, আজকে রব তাকে তোমার অধীনস্থ করে দিয়েছে, তাই বলে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে তাকে ব্যবহার করতে পারো না। আজকে আপনি দোকানের মালিক, সে কর্মচারী, রবই বানাইছেন, এজন্য আপনি তার যত ইচ্ছা ব্যবহার করতে পারেন না। তাহলে 2 নম্বর, রসুল সমাজ পরিবর্তন করতে গিয়ে নবীজির দ্বিতীয় পদক্ষেপ ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা। বলেন, কি দূর করা? তারতম্য, প্রভাব প্রবৃত্তি, আমার ক্ষমতা বেশি, তার ক্ষমতা কম, নবীজি এগুলো দূর করছে। 3 নম্বর, সমাজ সংশোধনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় পদক্ষেপ ছিল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। বলেন, সমাজে কি প্রতিষ্ঠা করা? সবাই বলেন, কি প্রতিষ্ঠা করা? ইনসাফ প্রতিষ্ঠা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় ইনসাফগার পৃথিবীতে কেউ ছিল? জোরে বলেন না, কেউ ছিল? সবাই বুঝেন নাই। নবীজির চাইতে বড় ইনসাফগার পৃথিবীতে কেউ ছিল না। রসুল নিজে বলছে, আমি যদি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা না করি, ইনসাফ প্রতিষ্ঠা করবে কে? আমারে দেখাও। নবীজি নিজে বলছে। বুখারী শরীফের 3610 নম্বর হাদিসের বর্ণনায় আছে, ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে বসা, ওয়া হুয়া ইয়াকসিমু ইসমা, নবীজি কিছু গনিমতের মাল বন্টন করতেছিলেন। রাসূল কিছু গনিমতের মাল বন্টন করতেছেন। আতাহু দুল খুয়াইসিরা নামে একজন অসৎ মানুষ অসৎ উদ্দেশ্যে নবীর দরবারে ঢুকলেন। স্বভাব চরিত্রে বোঝা যায় সাহাবীর মতো, কিন্তু লোকটা আসলে খারাপ ছিল, উদ্দেশ্য ছিল অসৎ।
সে এসে আল্লাহর রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইদিল, আপনি ইনসাফ করেন, বন্টনে ইনসাফ করেন। নাউজুবিল্লাহ বলেন। নবীজি তার দিকে তাকাইছে, তাকায় বলে, ওয়াইলাক, দুর্ভোগ বেটা, মাই ইয়াদিল, কে পৃথিবীতে ইনসাফ করবে? ইদা লাম আদিল, যদি আমি ইনসাফ না করি, তুমি আমাকে বলো ইনসাফ করতে। নবীজি রাগ হয়ে গেছে। রসুল নিজের ব্যাপারেও ইনসাফ করতেন, পরিবারেও ইনসাফ করতেন, নিজের গোষ্ঠীর ব্যাপারেও ইনসাফ করতেন, সমাজেও ইনসাফ করতেন। সুবহানাল্লাহ বলেন। চারটা কথা বললাম। এক নাম্বার, কোনো বিষয় যদি কখনো অনাকাঙ্ক্ষিত ভাবে মনের অজান্তে নবীজির বিরুদ্ধে চলে গেছে, তখনও নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করতেন। নিজের বিরুদ্ধে গেলেও ইনসাফ করতেন, পরিবারের মধ্যেও ইনসাফ করতেন, নিজের গোষ্ঠীর বিরুদ্ধে গেলেও ইনসাফ করতেন, সমাজেও ইনসাফ করতেন। রসুল যে নিজের ব্যাপারে ইনসাফ করতেন, এ বিষয়ে তিনটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু দাউদ শরীফের 3436 নম্বর হাদিসের বর্ণনায় আছে, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু কাসমা, নবীজি কিছু গনিমতের মাল বন্টন করতেছিলেন। আকবালা রাজুলুন, একজন সাহাবী নবীজির সামনে আসলো। পিছন দিক থেকে সাহাবারা ঠেলাঠেলি করতেছে, তো এক সাহাবী সাহাবাদের ঠেলার ভারে আয়েশা নবীর উপরে পড়ে গেছে। ফা আকাব্বা আলাইহি, নবীজি বন্টন করতেছে, হুট করে একজন নবীর উপরে পড়ে গেছে। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউরজুনিন কানা মাআহু, নবীজির কাছে একটা খেজুরের ঢাল ছিল। আল্লাহর রাসূল খেজুরের ঢালটা দিয়া সাহাবীর একটা খোঁচা দিছে আদরের। এই তুমি উপরে পড়লা কেন, যাও পিছনে দাঁড়াও। এই যে নবীজির ছোট্ট একটা খোঁচা দিছে। ফাজুরিহা বিওয়াজহি, যে সাহাবীর গালে রাসূল খোঁচা দিলেন, সাহাবীর গালে একটা দাগ হয়ে গেছে, দাগ। নবীজি এবার সমস্ত বন্টন বন্ধ করে সাহাবীরে ডাক দিয়ে বলে, এদিকে আসো, আমি তোমাকে একটু খোঁচা দিছিলাম, এখন তো দেখি তোমার গালে আঘাত হয়ে গেছে, তুমি এই খেজুরের ঢালটা হাতে নিয়ে আমি নবীর গালে একটা আঘাত করে দাও, তুমি একটা আঘাত করো, এখন করো, এখন এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, তো যদি আমার উপর থেকে জুলুম হয়ে যায়, ইনসাফ প্রতিষ্ঠা করো। সাহাবীর শরীরে কম্পন শুরু হয়ে গেছে। সাহাবী বলে, বাল আফাউতু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আঘাত করব কিভাবে, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে এই হাদিসে নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করছে কিনা বলেন, আপনারা সবাই বলেন, করছে কিনা? 2 নম্বর দৃষ্টান্ত, আবু দাউদ শরীফের 5224 নম্বর হাদিসের বর্ণনায় আছে, وعن عبد الرحمن بن أبي ليلى عن أسيد بن حضير رجل من الأنصار قال, হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা নবীজির বিখ্যাত সাহাবী হযরত উসাইদ ইবনে হুদাইর সম্পর্কে বর্ণনা করেন। নবীজির সাহাবী হযরত উসাইদ ইবনে হুদাইর ইউহাদ্দিসুল কওম, একদিন সাহাবাদের সামনে বক্তব্য দিচ্ছিলেন, অনেক সাহাবীরা দাঁড়ানো। এই সাহাবী উসাইদ ইবনে হুদাইর কথা বলতেছিল। এই সাহাবীর একটা বৈশিষ্ট্য ছিল, উনি মানুষের সাথে রসিকতা করত। রসিকতা মানে কথায় কথায় মানুষকে হাসাইত। উনি কথা বললেই অন্য সাহাবারা হাসি শুরু করত। কখনো কখনো যদি আল্লাহর নবীর মিজাজও খারাপ থাকতো, মন খারাপ থাকতো, এই সাহাবী হুট করে এমন কথা বলতো, স্বয়ং নবীজি হাসি মারত। এই উসাইদ ইবনে হুদাইর, তো উনি একদিন সাহাবাদেরকে কথা বলতেছে আর হাসাইতেছে। আল্লাহর নবী পিছন দিক থেকে আসলেন, সাহাবী দেখে নাই। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খাসিরাতিহি বিউদিন, আল্লাহর নবীজির হাতে একটা লাঠি ছিল, সেই লাঠিটা দিয়া সাহাবীর কোমরে একটা খোঁচা দিছে। খোঁচা দিয়ে বলে, এ উসাইদ, মানুষকে তো হাসাও কেন? সাহাবী ঘুরছে, গইরা দেখে নবীজি দাঁড়ায় আছে। সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আসবিরনি, আপনি আমাকে আঘাত করেছেন, আমিও আপনার কোমরে একটা আঘাত করব, সুযোগ দেন। নবীজি বললেন, কি তুমি আমাকে আঘাত করবা? বলে, হ্যাঁ।
রসুল বলল, ঠিক আছে, ইস্তাবিন, লাঠিটা হাতে নাও, আমি তোমাকে যেখানে আঘাত করেছি তুমিও আমার সেখানে একটা আঘাত করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ, আঘাত করো। এবার সাহাবী বলে কি জানেন? ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইন্না আলাইকা কমিসান ওয়া লাইসা আলাইয়া কমিস। আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না, আপনিও মেহেরবানি করে আপনার কাপড়টা খোলেন, আমি আপনাকে উন্মুক্ত শরীরে আঘাত করতে চাই, তাহলে ইনসাফ প্রতিষ্ঠা হবে। আল্লাহর রাসূল ফারাফা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কামিসিহি, নবীজি নিজের জুব্বা মুবারকটা উপরে উঠাইলেন, নবীজি নিজের কোমর মুবারকটা প্রকাশ করে দিলেন। আল্লাহর রাসূল বললেন, আমি তোমার এই জায়গায় আঘাত করছি, আমি কোমর বের করে দিলাম, আমার এখানে আঘাত করো। হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, উসাইদ ইবনে হুদাইর নবীজির পিছন দিক থেকে চলে গেল, ফাহতাদানাহু, আল্লাহর নবীকে পিছন দিক থেকে জড়ায়া ধরলেন, ওয়াজআলা ইউকাব্বিলু কাশহাহু, আর রাসূলের কোমরে একের পর এক চুমা শুরু করে দিলেন। চুমা দিতেছে, চুমা দিতেছে, চুমা দিতেছে। আল্লাহর রাসূল একটা ধমক দিলেন, এই বেটা, তুমি না বললা আমারে আঘাত করবা, আমার এখানে চুমা দাও কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আরাদতু হাদা, আপনাকে চুমা দিয়ে আমি নাজাতের উসিলা খুঁজতেছি। এই যে সাহাবী নবীজির কোমরে নিজের দুইটা ঠোঁট লাগায়া চুমা দিছে, তার দুইটা ঠোঁটের পাওয়ার, তার দুই ঠোঁটের দাম কত হয়েছে জানেন? বুখারী শরীফের মধ্যে আসছে, রাসূলের কোমরে চুমা দেওয়ার পরে এই সাহাবীর ঠোঁট দিয়ে যখন সে আল্লাহর কোরআন তিলাওয়াত করত, আকাশের কোটি কোটি ফেরেশতা তার তেলাওয়াত শোনার জন্য তার ঘরের সামনে চলে আসতো। আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ, এই সাহাবী যখন সূরাতুল কাহফ তিলাওয়াত করতেন, তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা, দলে দলে ফেরেশতা তার তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। তো রাসূল, এই হাদিসে আমরা কি বুঝলাম? নবীজি আদরের খোঁচা দিছে, সাহাবীকেও খোঁচা দেওয়ার জন্য সুযোগ দিছে কিনা বলেন? দিছে কিনা? ইনসাফ। 3 নম্বর দৃষ্টান্ত, আল্লামা ইবনুল হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দালা সুফুফা আসহাবিহি ইয়াউমা বদর। আল্লাহর রাসূল বদর যুদ্ধের দিন সাহাবাদের কাতার সোজা করতেছেন, কাতার একদিক দিয়ে কাফেররা দাঁড়ায় আছে সারি সারি, আরেক দিক দিয়ে সাহাবারা। আল্লাহর নবীর হাতে একটা তীর ছিল, তীর, ওয়াফি ইয়াদিহি কিদহুন, নবীর হাতে একটা তীর ছিল, ইউআদ্দিলু বিহিল কওম, তীরটা দিয়ে নবীজি সাহাবাদের কাতার সোজা করতেছেন, মানে সবার সামনে দিয়ে হাঁটতেছেন, এ দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, নবীজি এইগুলো বলতেছেন। আল্লামা ইবনুল হাজার আসকালানি লেখেন, আল্লাহর নবী চলতে 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 ফামাররা বিসাওয়াদ ইবনে গাজিয়া আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী ছিলেন নাম সাওয়াদ ইবনে গাজিয়া আল আনসারী, ওই সাহাবীর সামনে আল্লাহর রাসূল চলে গেলেন, গিয়ে দেখলেন ওয়া হুয়া মুতাকাদ্দিমুন মিনাস সাফ, সাহাবী সব সাহাবাদের কাতার থেকে একটু সামনে অগ্রসর হয়া নিজের পেটটা বের করে দাঁড়ায় আছে। আল্লাহর নবী আদর করে বললেন, ইস্তাবিয়া সাওয়াদ, ফাতানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনিহি বিল কিদ, নবীজি নিজের হাতের তীর দ্বারা সাহাবীর পেটে একটা খোঁচা দিয়ে বলে, এই সাওয়াদ কাতার সোজা করে দাঁড়াও। হযরত সাওয়াদ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আউজাতানি, আপনি তো আমারে আঘাত করছেন, কষ্ট দিয়েছেন, কষ্ট। এবার ফাআকিদিনি ইয়া রাসূলুল্লাহ, এবার আপনাকেও একটা আঘাত করার সুযোগ দিন। কেন? ওয়াকাদ বাআসাকাল্লাহু বিল হক, আল্লাহ আপনাকে সত্য ধর্ম দিয়ে পাঠাইলো, ওয়াল আদল, আল্লাহ আপনাকে ইনসাফগার করে দুনিয়াতে পাঠাইছে। যেহেতু আল্লাহ আপনাকে ইনসাফগার করে দুনিয়াতে পাঠাইছে, এজন্য এবার আমিও আপনাকে একটা আঘাত করব, যেহেতু আপনি আমার পেটে আঘাত করছেন। ঠিক আছে, নাও তীর হাতে নাও। সাহাবীর হাতে তীর দিলেন। ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাতনি, আল্লাহর রাসূল নিজের জুব্বা মুবারকটা উপরে উঠায়া নিজের পেট মুবারকটা বের করে বললেন, আমি তোমার পেটে আঘাত করছি, তুমি আমার পেটে আঘাত করো।
এবার এই সাহাবী ওই সাহাবীর মতো পিছন দিক থেকে গিয়ে ফাতানাকাহু আল্লাহর নবীকে জড়ায়া ধরলেন, আর একের পর এক চুমু নবীজির পেট মোবারকে চুমু খাইতে শুরু করলেন। আল্লাহর রাসূল বললেন, মা হামালাকা আলা হাদা ইয়া সাওয়াদ, ও সাওয়াদ, বললা আমাকে আঘাত করবা কিন্তু আমার পেটে চুমা খাও কেন? এবার সাহাবী কি বলে দেখেন, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন শত শত কাফেররা দাঁড়ায় আছে, প্রত্যেকের হাতে তীর, বল্লম আর খঞ্জর। এই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই, হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলার কাছে আমার শাহাদাত কবুল না হয়, আল্লাহ তাআলার কাছে যদি আমার নামাজ রোজা কবুল না হয়, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি কিন্তু মৃত্যুর পূর্বে আমার দুইটা ঠোঁট তোমার নবীর শরীরের সাথে লাগাই আনছি। আরাদতু আইয়াকুনা আখিরুল আহদি বিকা আইয়ামুসা জিলদি জিলদাক, ওগো আল্লাহর নবী, আমি এই মুহূর্তে আপনার শরীরে আমার দুইটা ঠোঁট লাগিয়েছি এই উদ্দেশ্যে হাসরের ময়দানে যেন এই উসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেয়। আমি বলবো, আল্লাহ আপনার দোস্তের শরীরে যেমন জাহান্নামের আগুন হারাম, আমার শরীরটাও কিন্তু নবীর শরীরের সাথে লাগায় আনছি, আমারেও তুমি জাহান্নামে দিও না। তিনটা দৃষ্টান্ত থেকে আপনারা কি বুঝলেন? রসুল নিজের ব্যাপারে ইনসাফ করছে কিনা বলেন? আচ্ছা, কোন নেতা যদি ভুলে তার শাগরেদকে ভুলে যদি একটা আঘাত করে, শাগরেদ যদি বলে, নেতা আমারে আঘাত করছেন, একটা আঘাত আপনারে করবো, অবস্থা কি হবে বলেন? এবার রসুলের চাইতে বড় নেতা পৃথিবীতে কেউ ছিল? আরে বলেন, কেউ ছিল? এত বড় নেতা আল্লাহর নবী, এই নেতাকে সাহাবী বলে আঘাত করছেন, আমি আপনাকে আঘাত করব। কিভাবে করতে চাও? কাপড় খুলেন। নবীজি কাপড় খুলে পর্যন্ত প্রস্তুত হয়ে গেছে। কি ইনসাফ ছিল রসুলের ভিতরে! ইনসাফ, নবীজি নিজের ব্যাপারে ইনসাফ করছেন। দুই, আল্লাহর রসুল নিজের পরিবারেও ইনসাফ করছে। বুখারী শরীফের 5225 নম্বর হাদিসের বর্ণনায় আছে, আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূলের সাহাবী বলেন, আনাস ইবনে মালিক বলেন, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা বা'দি নিসাই, আল্লাহর নবী এক বিবির ঘরে ছিলেন। فأرسلت إحدى أمهات المؤمنين بصحفة فيها طعام, নবীজির আরেক বিবি প্লেটে কিছু খাবার দিয়া আল্লাহর নবীর কাছে এই বিবির ঘরে হাদিয়া পাঠাইলেন। আরেকজন বিবি নবীর, এখন রসুল যেই বিবির ঘরে, এই বিবির ঘরে খাবার পাঠাইছে। মহিলাদের স্বভাব চরিত্র রাগ, গাইরত, উনি রাগ হয়ে গেছে, নবীজি আমার ঘরে খাবার আমি খাওয়াবো, সে কেন খাবার পাঠাইল? فضربت النبي صلى الله عليه وسلم في بيتها يد الخادم, আল্লাহর রাসূলের বিবি যখন দেখলো খাদেম খাবার নিয়ে আসছে, যেই বিবির ঘরে নবীজি ছিলেন ওই বিবি একটা আঘাত করে খাদেমের হাতে একটা আঘাত করছে। সাকাতাতিস সাহফা, খাবারের প্লেটটা জমিনে পড়ে গেছে। ফালাকাত, পড়ে ভেঙে গেল। আঘাত করছে, প্লেট পড়ে ভেঙে গেছে। আল্লাহর রাসূল নিজে ফাজামাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলাকাস সাহফা, নবীজি নিজের হাত দিয়ে ভাঙ্গা প্লেটের টুকরাগুলো জমা করতে শুরু করলেন। সুবহানাল্লাহ, নবীজি নিজে জমা করে, নিজে তাড়াতাড়ি জমা করছে। সুম্মা জাআলা ইয়াজমাউ ফিহা আত-তাআম আল্লাযী কানা ফিস সাহফা, ওই প্লেটে যে খাবার ছিল খাবারগুলো নবীজি জমা করলেন। আর বলতে লাগলেন, খাদেম রে বলতেছে, খাদেম দাঁড়া, কারাত উম্মুকুম, তোমাদের মায়ের আত্মমর্যাদায় লেগেছে, কেন আরেকজন খাবার পাঠাইলো, সে সহ্য করতে পারে নাই। তুম্মা হাবাসাল খাদিম, নবীজি খাদেম রে আটকাইলেন। আল্লাহর রাসূল খাদেমকে দাঁড় করায়া বললেন, হাত্তা উতিয়া বিসাহফাতিম মিন ইনদিল্লাতি হুয়া ফি বাইতিহা, রসুল যেই বিবির ঘরে ছিলেন ওই বিবির ঘর থেকে একটা ভালো প্লেট নবীজি আনাইলেন। সুবহানাল্লাহ, যেই বিবি আঘাত করে প্লেটটা ভাঙছে এর ঘর থেকে আরেকটা নতুন প্লেট আনছে। ফাদাফা as-sahfata as-sahiha ila allati kusirat sahfatuha, যেই বিবি খাবার পাঠাইছিল যার প্লেটটা ভেঙে গেছে, এই প্লেটটা নিয়ে নবীজি ওই বিবির ঘরে খাদেমের মাধ্যমে পাঠায় দিয়েছে। ওয়া আমসাকাল মাকসুরা ফি বাইতিল্লাতি কাসারাত, যিনি আঘাত করে প্লেটটা ভাঙলেন, ভাঙ্গা টুকরাগুলো নবীজি এই বিবির ঘরে রেখে দিয়েছে।
সুবহানাল্লাহ বলবেন না? কি ইনসাফ দেখছেন? ইনসাফটা কোথায় প্রতিষ্ঠা করছে? কে কি কোন বিবি আমারে কতটুক ভালোবাসলো নবীজিটা দেখে নাই, রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করছে। ইনসাফ, সুবহানাল্লাহ বলেন, ইনসাফ প্রতিষ্ঠা করছে। তাহলে নবীজি পরিবারেও ইনসাফ প্রতিষ্ঠা করছে কিনা বলেন? বলেন, আপনারা বলেন, করছে কিনা? 3 নম্বর সেক্টর, রাসূল নিজের গোষ্ঠীর বিরুদ্ধে কোনো বিষয় গেলেও ইনসাফ প্রতিষ্ঠা করতে। বুখারী শরীফের 3474 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, وعن عائشة رضي الله تعالى عنها قالت أن قريشا أهمهم شأن المرأة المخزومية التي سرقت। কুরাইশ গোত্রের এক মাখজুমি মহিলা চুরি করছে, চুরি ধরা পড়ছে। এবার চুরির বিধান হচ্ছে কুরাইশ গোত্রের এই মহিলার হাত কেটে ফেলা হবে। কুরাইশ গোত্রের নেতারা টেনশনে হয়রান হয়ে গেছে, যদি এই মহিলার হাত কাটা হয় আমাদের কুরাইশ গোত্রের মান সম্মান সব গেছে। সবাই মিলে সলা পরামর্শ করলো, কি এই মুহূর্তে নবীর কাছে গিয়ে এই পরামর্শটা দিলে কেমন হয়? যোগো আল্লাহর রাসূল, এই মহিলাটার হাতটা না কাইটা লক্ষ লক্ষ টাকা জরিমানা করে দেন, আমরা জরিমানা দিতে রাজি, কিন্তু মহিলাটার হাত কাটলে আমাদের গোষ্ঠীর মান সম্মান শেষ। ওয়াকালু ওয়া মান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ, এরা বলতে লাগলো কে আছে নবীর কাছে এই সুপারিশটা করবে? আবার তারাই বলে মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে নবীজির কাছে এই সুপারিশটা করার সাহস কারো হবে না একমাত্র নবীজির নাতি উসামা ইবনে যায়েদ ছাড়া। সব সাহাবাদের ভিতর থেকে এই নবীজির নাতিরে সিলেক্ট করা হলো, নির্বাচন করা হলো। প্রশ্ন, এত সাহাবী থাকতে এই পিচ্চি রাসূলের নাতি উসামা ইবনে যায়েদকে কেন নির্বাচন করা হলো? এই প্রশ্নের জবাবে আল্লামা ইসমাঈল আল আনসারী তার বিখ্যাত কিতাব আল ইলমাম বিশরহি উমদাতিল আহকাম, ওই কিতাবের মধ্যে লেখেন উসামা ইবনে যায়েদ যখনই রাসূলের কাছে কোনো সুপারিশ করত নবীজি সাথে সাথে এটা গ্রহণ করে ফেলত। এই আশায় সবাই ওনারে পাঠাইছে নবীর কাছে। ফাকাল্লামাহু উসামা ইবনে যায়েদ, উসামা ইবনে যায়েদ গিয়ে নবীর সাথে কথা বললেন, দাদা ওনার হাতটা না কাটে একটু জরিমানা করে দেন না। রাসূলের চেহারা লাল হয়ে গেছে রাগে। নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলে কি জানেন, এই উসামা আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহ যেই বিচার নির্ধারণ করে দিয়েছে এই বিষয়ে সুপারিশ করতে আসছো? যাও, সরো এখান থেকে। ফাখতাতাবান নাস, রাসূল রাগ হয়ে একটা ভাষণ দিয়েছিলেন। নবীজি বলেছিলেন ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীক তারাকু। এই আরবের মানুষ শোনো, এই একটা কারণ, এই একটা জিনিস তোমাদের পূর্বের মানুষদেরকে ধ্বংস করে দিয়েছে। সেটি কি? আগের জমানায় যখন কোনো সম্ভ্রান্ত পরিবারের মানুষ, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো বিত্তশালী যখন কোনো পাপ কর্ম করত, দুর্নীতি করত, এদেরকে মানুষ ছেড়ে দিত না, তার বিচার করা যাবে না। আর কোনো ভ্যান চালক, কোনো রিক্সা চালক যখন কোনো অপরাধ করত, সমস্ত টিভির হেডলাইনে তাকে উঠাইয়া দিত। এখন এটা চলে কিনা বলেন? বলেন, কথা বলেন, এখন চলে কিনা এটা বলেন? হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করে দেশের বাহিরে থাকে, তার কোনো বিচার নাই। আর যাদের জিন্দেগিতে কখনো দুর্নীতি করার কল্পনাও করা যায় না, এদেরকে দুর্নীতির লিস্ট করা হয়। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আপনাদের সিলেটের গর্ব, তামাম আলমের গর্ব আল্লামা নূরুল ইসলাম উলিপুরি হাফিজাহুল্লাহ, সমস্ত ওনারা সহ আমাদের যত মুরব্বীরা আছে, আচ্ছা ওনাদের ব্যাপারে কি কখনো দুর্নীতির ধারণা করা যায়? আপনারা ইনসাফের দৃষ্টিতে বলেন, করা যায়? ওনাদের কি লিস্টি করে 116, তারা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, রাসূল এই কথাটাই বলছেন। নবীজি বলে নেতারা যখন দুর্নীতি করে তার কোনো বিচার নাই, তাকে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়, তাকে বিচারের আওতায় আনা হয় না। আর অসহায় মানুষ যদি কখনো কোনো রিক্সা চালক আরেকজন রিক্সা চালকের একটা একটা চেন চুরি করে নিয়ে যায়, বাস এটাকে হেডলাইনে অমুকের বিচার করা হচ্ছে, কতদিনের রিমান্ড। রাসূল বলেন এইটা আগের জমানার মানুষকে ধ্বংস করে দিচ্ছে। এরপরে আল্লাহ নবী একটা ভাষণ দিলেন। নবীজি বলে কি জানেন? ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি সারাকাত চুরি করে, লা কাতাতু ইয়াদাহা, আমি তার হাত পর্যন্ত কেটে দেব। নবীজি বলেন
আমি আমার মেয়ের হাতটাও কেটে দেব। তুমি আসছো কুরাইশ গোত্রের মহিলার সম্মান বাঁচাইতে। এই যে নবীর একটা বক্তব্য, আমার মেয়েও যদি চুরি করে তার হাত কেটে দিব, এই বক্তব্যটাকে সামনে রেখে আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াহাদা ইয়াদুল্লু আলা কামালি আদলি। রাসূলের এই একটা বক্তব্যই প্রমাণ বহন করে আমার নবীর চাইতে বড় ইনসাফগার পৃথিবীতে আর কেউ ছিল না। সুবহানাল্লাহ বলেন। নবীজির চাইতে বড় ইনসাফগার আর কেউ ছিল না, যিনি নিজের মেয়ের ব্যাপারে এই বক্তব্য দিতে পারে, এত বড় ইনসাফগার। তাহলে আল্লাহর রাসূল নিজের গোষ্ঠীর বিরুদ্ধেও ইনসাফ করছে কিনা বলেন, জোরে বলেন, করছে কিনা? 4 নম্বর সেক্টর ছিল সমাজে। বুখারী শরীফের 2587 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতানি আবি আতিয়া, আমার বাপ আমাকে একটা জিনিস দান করছে। জিনিস দান কি? সেই জিনিস উমদাতুল কারির মধ্যে এসেছে, ইমাম বদরুদ্দিন আল আইনি বলেন সেই জিনিসটা ছিল একটা গোলাম। নু'মান ইবনে বাশির বলেন, আমার পিতা বাশির আমার একটা গোলাম দান করছে। আমার মা বলে কি জানেন, লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ, স্বামী আপনি আমার এই ছেলেটারে একটা গোলাম দিবেন, এতে আমি খুশি না। কেন? যতক্ষণ না আপনি আল্লাহর রাসূলকে এই বিষয়টা না জানাইবেন ততক্ষণ আমি খুশি হব না। বাপ বাশির নু'মানকে নিয়ে নবীর দরবারে গেল, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতাইতু ইবনি আতিয়া, আমি আমার এই ছেলেটাকে একটা জিনিস দান করছি। নবীজি বলেন, আতাইতা সাইরা ওয়ালাদিক মিসলা হাদা, তুমি কি তোমার সব ছেলেদেরকে এইরকম গোলাম দান করেছো নাকি তাকে দিছো শুধু? নু'মান ইবনে বাশিরের পিতা বাশির বলে, শুধু তারে দিছি। রাসূল বলে, ইত্তাকিল্লাহ, বেটা আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, সন্তানদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো। চিন্তা করেন, সন্তানের ভিতরেও নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করায় গেছে। আরো আশ্চর্য হবেন, রাসূল কোথায় ইনসাফটা ধরছে দেখেন। আল্লামা আবু বকর ইবনু আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব আন-নাফকাতু আলাল ইয়ালের মধ্যে লেখেন, বাইনামা ইউহাদ্দিসু কওম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের মজমাই হাদিস বর্ণনা করতেছেন। ইদ জাআ সাবিকুন, এক সাহাবীর একটা ছোট্ট ছেলে বাচ্চা দৌড়ায় বাবার কাছে গেছে। নবীজি হাদিসও বর্ণনা করে, ছেলেটার দিকেও তাকায় রইছে। ছেলেটা বাবার কাছে গেছে, ফামাসাহা রাসাহু, বাপ ছেলেটার মাথায় হাত বোলায়া আদর করছে, আদর। ওয়াকআদাহু আলা ফাকিদিহিল ইউমনা, ছেলেটারে আদর করে ডান রানের উপরে কুলে বসাইছে, ডান কুলে। একটু পরে ফালাবিসা কলিলান, অল্প কিছুক্ষণ পরে যা আতিবনাতুল্লাহ, এই সাহাবীর একটা মেয়ে আছে, ছোট্ট বাচ্চা মেয়ে, হাত্তান তাহাত ইলা আবি, তার বাবার কাছে আসছে। বাপ মেয়েটারেও আদর করলেন। ওয়াকআদাহা আলাল আরদ, মেয়েটাকে জমিনে বসাইছে, জমিনে, বাম রানের উপরে বসায় নাই। আল্লাহর রাসূল হাদিস বলা বন্ধ করে দিলেন। নবীজি হাদিস বন্ধ করে বলে, এই মিয়া ইত্তাকিল্লাহ, বেটা আল্লাহকে ভয় কর। তোমার ফাহাল্লা আলা ফাকিদিকাল উখরা, তোমার কি বাম রানটা নাই, বাম কুলটা নাই? তুমি ছেলেটারে বসাইলা ডান কোলে, মেয়েটার কি অপরাধ করেছিল? সাহাবী কম্পন শুরু করছে। ফাহামালাহা আলা ফাকিদিহিল উখরা, এবার সাহাবী টান দিয়া মেয়েটারে বাম রানে বসাইছে। এবার রাসূল মুস্কি হাসি দিয়ে বলে, আল আন আদালতা, এখন তুমি ইনসাফ করেছো। চিন্তা করেন নবীজি কোথায় দৃষ্টি দিছে। কেন রাসূল সন্তানের ইনসাফের ব্যাপারে নবীজি কেন এত গুরুত্ব দিলেন? পৃথিবীর অনেক মা বাপ শুধুই মাত্র সন্তানের ভিতরে ইনসাফ না করার কারণে জাহান্নামে যাবে। তিরমিজি শরীফের 2117 নম্বর হাদিসের বর্ণনায় আছে, আল্লাহর রাসূল বলেন, ইন্নার রাজুল ওয়াল মারআ, অনেক পুরুষ, অনেক নারী, অনেক বাপ, অনেক মা, লিল্লাহি 60 সানা, 60 বছর আল্লাহর ইবাদত করবে, 60 বছর আল্লাহর ইবাদত করবে। সুম্মা ইয়াহদুরুহুমাল মাউত, যখন মৃত্যু চলে আসবে, ফায়ুদাররানি ফিল ওয়াসিয়্যা, ওসিয়ত করতে গিয়া এক ছেলেকে জিতাবে আরেক ছেলেকে ঠকাবে। রাসূল বলেন, ফাতাজিবু লাহুমান নার, এই কাজটাই দুজনকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে নিজেদের সন্তানের ভিতরে ইনসাফ করার দরকার আছে না নাই? বলেন বলেন, জোরে বলেন, আছে না নাই? তাহলে রাসূল চারো সেক্টরে ইনসাফ প্রতিষ্ঠা করছে কিনা? নিজের ব্যাপারে বলেন, নিজের ব্যাপারে, এবার নিজের পরিবারে, এবার রাসূল নিজের গোষ্ঠীর বিরুদ্ধে, এবার সমাজে করছে কিনা? করছে। ইনসাফ প্রতিষ্ঠা করা রাসূলের দ্বিতীয় পদক্ষেপ ছিল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। তৃতীয়, আর 2-3 মিনিটের ভিতরে বলে শেষ করে দিচ্ছি, তৃতীয় পদক্ষেপ ছিল
সমাজ থেকে নেশা দূর করা, নেশা মাদক মুক্ত সমাজ গঠন করা। বলেন কি মুক্ত? মাদক, নেশা। রসুল সমাজ থেকে নেশা দূর করছেন, মদ দূর করছেন, নেশাগ্রস্ত বস্তু রসুল দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিছেন। নবীজি বলেন লানত, আল্লাহর লানত মদের উপরে, যে পান করে, যে পান করায়, যার গাড়ি দিয়ে আনা হয়, যার জন্য আনা হয়, সবার উপরে আল্লাহর লানত। এই মদ সমস্ত গুনাহের মূল, গাঁজা সমস্ত গুনাহের মূল, নেশা সমস্ত গুনাহের মূল। বলেন সমস্ত গুনাহের মূল কি? নেশা। বলেন সমস্ত গুনাহের মূল কি? নেশা। আমার একজন মুসল্লি আছে, একদিন জুমার পরে আমি একদিন বলছিলাম আর কি, যে যার ঘরের একটা ছেলে মাদকাসক্ত হয়ে গেছে, ওই ঘরটা জাহান্নাম হয়ে গেছে। কি যে যন্ত্রণাতে আছে। আমাদের বাড়ির একজন লোক, আমি যখন ইফতা পড়ি, আমার কাছে আইসা বলে যে ভাইয়া তুমি একটা মাসালা দেখবা। কি মাসালা? যে বাপ নিজের ছেলেকে নিজে জবাই করা জায়েজ আছে কিনা। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন তো, বাপ কি পরিমাণ সন্তানের পক্ষ থেকে কষ্ট পাইলে এই মাসালা জানতে আসে যে নিজের ছেলেরও জবাই করা জায়েজ আছে কিনা। আমি বললাম কেন? তিনি বলেন আমি বিদেশি ছিলাম, মাসে মাসে আমার 70,000 টাকা ইনকাম ছিল। আমার একটা ছেলে, বড় ছেলেটা নেশাগ্রস্ত হয়ে গেছে। নেশার টাকার জন্য রাত 12টা, রাত 2টা সে দা দিয়ে তার মায়ের গলায় ধরে আলমারার চাবি দেওয়ার জন্য মেরে ফেলবে টাকা না দিলে। এই এক অবস্থা সমাজে শুরু হয়ে গেছে। নবীজি এটা 1500 বছর আগে দূর করে দিয়েছেন। নেশা সবচেয়ে বড় অপরাধ। সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে আছে, আল্লাহ নবীর ইন্তেকালের পর সিদ্দিক আকবর, উমর, উসমান, আলী সাহাবাদের এক জামাত এক জায়গায় বসে একটা আলোচনা উঠাইছে। আলোচনা কি? আলোচনা ফাযাকারু আ'যামাল কাবাইর, সবচেয়ে বড় গুনাহ কোনটি, কবিরা গুনার মধ্যে সবচেয়ে জঘন্য গুনাহ কোনটি, এটা নিয়ে আলোচনা করতেছে। ফালাম ইয়াকুন ইনদাহুম ফিহা ইলমুন, একজন বলে জিনা করা, তো সব সাহাবারা বলে তোমার দলিল কি? বলে দলিল নাই। আরেকজন বলে মানুষকে হত্যা করা, তো তোমার দলিল কি? দলিল নাই। সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি কেউ বলতে পারতেছে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ফাআরসালুনি ইলা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, মুরব্বিরা পরামর্শ করে আমারে পাঠাইছে নবীর আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসের কাছে। আসআলুহু আন যালিক, আমি তারে প্রশ্ন করার জন্য উনার জ্ঞানে সবচেয়ে বড় জঘন্য গুনাহ কোনটি। আমি গেলাম ওনার কাছে, গিয়ে বললাম আপনি আমারে সংবাদ দেন সবচেয়ে বড় গুনাহ কোনটি। ফাআখবারানি, সে আমাকে সংবাদ দিল আন্না আ'যামাল কাবাইর শুরবুল খামর, সবচেয়ে জঘন্য গুনাহ হচ্ছে মদ পান করা। নাউজুবিল্লাহ বলেন। আমি দৌড়ায় আসলাম, মুরব্বিরা বসা, আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওনারা বসা। ওনাদেরকে বললাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলল সবচেয়ে বড় গুনাহ মদ পান করা। ফাআনকারু, মুরব্বিরা বলে না এটা আমাদের বিশ্বাস হয় না। সবাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসের বাড়িতে গেছে, গিয়ে বলে আপনি নাকি বলছেন মদ পান করা বড় গুনাহ? বলে হ্যাঁ বলছি। আপনার দলিল কি? এবার তিনি নবীর হাদিস প্রমাণ পেশ করছেন। তিনি বলেন আল্লাহর রাসূল বলে ইন্না মালিকাম মিন বানি ইসরাঈল আখাযা রাজুলান, বনি ইসরাইলের এক বাদশা এক ব্যক্তিকে গ্রেফতার করছে। ফাখাইয়ারাহু বাইনা আন ইয়াশরাবা খামরা আও ইয়াজনিয়া আও ইয়াকতুলা সাবিয়্যা আও ইয়াকুলা লাহমা কিনজির। ওই বাদশা এই লোককে গ্রেফতার করে তারে 4টা অপশন দিছে। 4টা, যে কোনো একটা তার করতেই হবে, না করলে তারে মেরে ফেলবে। কি 4টা অপশন? 1 নাম্বার, হয়তো তুমি মদ পান করবা, যদি মদ পান না করো 2 নাম্বার অপশন এই মহিলার সাথে জিনা করবা। নাউজুবিল্লাহ বলেন। এবার যদি জিনা না করো 3 নাম্বার অপশন এই ছোট্ট বাচ্চাটাকে নিজের হাতে জবাই করবা। নাউজুবিল্লাহ বলেন। এইটাও যদি না করো 4 নাম্বার অপশন শুকরের গোশত, খিনজিরের গোশত খাইবা। 4টার যে কোনো একটা তোমার করতেই হবে, যদি না করো আমরা তোমার হত্যা করব। সে এবার চিন্তা করলো মহিলার সাথে জিনা, না এটা জঘন্য গুনাহ, ছেলেটাকে হত্যা করা এটাও জঘন্য গুনাহ, খিনজিরের গোশত না এটা খাইতে পারবো না, যেহেতু আমাকে বাঁচতেই হবে আমি 1 ঢুক মদ পান করে দিলি। নবীজি বলেন সে 1 ঢুক মদ পান করলো। এবার মদ পান করার পরে সে যখন নেশাগ্রস্ত হয়ে গেল ওই মহিলার সাথে জিনা করছে, ওই ছেলেটাকে জবাই করছে, শুকরের গোশতও ভক্ষণ করছে। নবীজি এই ঘটনা বর্ণনা করার পরে বলেন এই আবু দারদা, এই আবু যর, লা তাশরাবিল খাম, জিন্দেগিতে কখনো নেশা গ্রহণ করবা না, মদ পান করবা না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, এই মদ, এই নেশা সমস্ত অপরাধের মূল। নাউজুবিল্লাহ বলে রাসূল 3 নাম্বার পদক্ষেপ সমাজ থেকে নেশা দূর করছেন। এই জন্য আমি এই সময়ের ভিতরে আপনাদেরকে যে কথাটা বোঝাইতে চাইলাম, নিজের সমাজকে সংশোধন করার দরকার আছে না নাই? বলেন
এবার সমাজ সংশোধন করতে গিয়ে 1 আল্লাহর দাওয়াত দেওয়া, 2 সমাজ থেকে বৈষম্য দূর করা, 3 সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, 4 সমাজ থেকে নেশা দূর করা। আলহামদুলিল্লাহ প্রতিটা মানুষ তার সমাজকে কিভাবে গঠন করবে, কোরআন ও হাদিসের আলোকে কিভাবে সমাজ গঠন করা যায়, এইগুলো আমাদের এই দারুত তাহফিজেই শেখানো হয়। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাদ্রাসায় ইসলামিয়া দারুল উলুম শাহপরানে এগুলো শেখানো হয়। আমাদের কি বলে দরগা মাদ্রাসা, আমাদের বড় বড় কওমি মাদ্রাসা, সব মাদ্রাসাতে এগুলো শেখানো হয়। উম্মত তার সমাজকে কিভাবে পরিবর্তন করবে, সমাজে কিভাবে আল্লাহর দাওয়াত দিবে, সমাজে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করবে, সমাজ থেকে মদ জুয়া কিভাবে উৎখাত করবে, এগুলোই আমাদের মাদ্রাসায় শেখানো হয়। দুনিয়া আখিরাতের ভালাই শেখানো হয়। আপনাদের সামনে এই সময়ে যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর উপর আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। যা কিছু বলেছি যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ। এশারের নামাজের পরপরই আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ, আমাদের সকলের মুরব্বী আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, আমাদের বরুণার সাহেব মুফতি রশিদুর রহমান ফারুকি বরনবী হুজুর আসবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ে যথাযথ